AI24 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। কয়েক দশকের মধ্যে গুরুত্বপূর্ণ ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্য, ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ভোটের আশা প্রেস সেক্রেটারি। টাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার পথে বাস খাদে মামের মৃত্যু, নরসিংদী বাগেরহাট ও গোপালগঞ্জের দুর্ঘটনায় আরো 5 জনের মৃত্যু। মাগুরায় সালিশে হাতুড়ি পেটায় মাতব্বরের মৃত্যু, আশুলিয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যা করে পালিয়েছে মাদকাসক্ত স্বামী। যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন সরকার ও সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে হবে এই নির্বাচনে। গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের সিনেটে অনুষ্ঠিত শুনানিতে এসব কথা বলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। গত 2 সেপ্টেম্বর ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে শুনানি হয়। বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে শুনানিতে অংশ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। সিনেটের ওয়েবসাইটে এই শুনানি সরাসরি সম্প্রচার করা হয়। সিনেট অনুমোদন দিলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে ফেব্রুয়ারির নির্বাচন। মাগুরা ঢাকা রোড নবগঙ্গা ব্রিজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে তিনি একথা বলেন। শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সব দলের মধ্যে ঐক্য রয়েছে। পতিত সরকার দেশে এত বড় হত্যাযজ্ঞ চালালেও তাদের কেউই অনুতপ্ত নন। দেশের জনগণ তাদেরকে চায় না বলেও জানান প্রেস সচিব। গণভোট বিষয়ে প্রেস সচিব বলেন, গণভোট কখন হবে তা রাজনৈতিক দলের সাথে বসে ঠিক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। টাঙ্গুয়ার হাওড়ে বেড়ানো হলো না মামের, যাত্রাপথে দুর্ঘটনা কেড়ে নিল তাদের প্রাণ। এদিকে নরসিংদী বাগেরহাট ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সপরিবারে বাসে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে বেড়াতে যাচ্ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের 11 কর্মকর্তা। বাসটি ইনাতামগড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। অন্যদিকে নরসিংদীর মাধবদীতে বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজি বাইকের চালক সহ 3 জন নিহত হয়েছেন। তাদের স্বজনরা জানান, ইজি বাইকে তারা মাধবদী থেকে রায়নাদি যাচ্ছিলেন। ঢাকা সিলেট মহাসড়কে একটি বাস ইজি বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এদিকে সকালে খুলনা বাগেরহাট মহাসড়কের বাস চাপায় শামীম তালুকদার নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে মোটরসাইকেল চালিয়ে শহরে যাচ্ছিলেন শামীম। আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছলে ঢাকা থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। আহত অবস্থায় নেওয়া হয় হাসপাতালে, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গোপালগঞ্জের কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক কলেজ ছাত্রের। মাগুরায় সালিশ বৈঠকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এক মাতব্বরকে। পুলিশের স্থানীয়রা জানায়, জমির ধান কাটা নিয়ে বর্গা চাষী আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের হাতাহাতিও হয়। এই নিয়ে দুপুরে সালিশে বসেন স্থানীয়রা। সালিশের মধ্যে আনোয়ারের ছেলে আবির উত্তেজিত হয়ে শিউলি খাতুনের মামা বাদশা মোল্লার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় বাদশাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সাভারের আশুলিয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী পলাতক। ভুক্তভোগীর পরিবার জানান, কয়েক মাস আগে মেহরুন আক্তার বর্ষার সাথে আশুলিয়ার গোকুলনগর এলাকার জনি মিয়ার বিয়ে হয়। মাদকাসক্ত জনির সাথে মেহরুনের প্রায় ঝগড়া হতো। গতরাতে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে গলা টিপে হত্যা করেন জনি মিয়া। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে দেশে ফিরেছেন আরো 309 জন বাংলাদেশি। তাদের বহনকারী বিশেষ বিমান সকাল 9:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ত্রিপোলির তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সহযোগিতা ও ব্যবস্থাপনায় ত্রিপোলি থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী 309 জন বাংলাদেশিকে বৃহস্পতিবার দেশে পাঠানো হয়। এটি লিবিয়ার সরকারের সহায়তায় পরিচালিত দ্বিতীয় চার্টার ফ্লাইট বলে জানিয়েছে ত্রিপোলিস্থ বাংলাদেশ দূতাবাস। প্রত্যেকেই দেশে ফিরে লিবিয়ায় তাদের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন স্বজন ও গণমাধ্যমের কাছে। এর আগে স্বেচ্ছায় দেশে ফেরার জন্য দূতাবাসে আবেদন করেন তারা। লিবিয়া সরকারের সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
প্রস্তুত। স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে বহির্গমন ছাড়পত্র সংগ্রহ সহ সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করেছে ত্রিপোলি বাংলাদেশ দূতাবাস। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি নবনিযুক্ত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, কিছু উপদেষ্টার অস্বস্তিকর আচরণে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পিআর বা গণভোট নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই। সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে তিনি কথা বলেন। ময়মনসিংহের নান্দাইলে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। দিনব্যাপী এ কর্মসূচির নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মামুন বিন আব্দুল মান্নান। 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন কুষ্টিয়ার ভেড়ামারার নেতাকর্মীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবে। 31 দফা বাস্তবায়ন এবং দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের মাঝে সাভারে লিফলেট বিতরণ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজউদ্দিন। মুন্সিগঞ্জেও একই ইস্যুতে লিফলেট বিতরণ করেছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। ধানের শীষের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মুন্সিগঞ্জ শ্রীনগরে ইমাম ও সুধী সম্মেলন হয়েছে। দুপুর পর্যন্ত শ্রীনগর চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদে খতমে নবুয়াত সংরক্ষিত কমিটি বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলন হয়। খাগড়াছড়ি মাটিরাঙ্গায় ফ্রি হেলথ ক্যাম্প করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। ইউনিয়ন পরিষদ কার্যালয়